আরে গ্রেট ভাবে ফিরবে, গ্রেট। আমাদের সঙ্গে আরেক দাদা থাকবে, মানে তিন জিত একসাথে ফিরবে। শুধু প্রসেনজিৎ চ্যাটার্জি, জিৎ এবং চিরঞ্জিত চ্যাটার্জি এক সিনেমায়, ইয়েস। সবাইকে জানাই শুভ সরস্বতী পুজো, প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং 23শে জানুয়ারির অভিনন্দন। সবাই আজকের দিনটা খুব ভালোভাবে কাটাও, বন্ধুদের সাথে ঘোরো, প্রেমিকা প্রেমিকের সাথে ভালোভাবে ঘোরো ফর ইয়োর লাভ ওয়ান্স। এবং বাঙালির আজকের ভ্যালেন্টাইন্স ডে, এবং আমিও আজকের বেরোবো ডেফিনেটলি। আমার রকম হিরিক নেই যে একদিনে 3টে সিনেমা 4টে সিনেমা রিভিউ আনতেই হবে। আমি জানি রিভিউ করি, বাট আমার তাও ওই হিরিকটা নেই। তো আমি ধীরে ধীরে রিভিউগুলো আনবে। আজকের হয়তো একটা রিভিউ আসবে বাংলা সিনেমার, সম্ভবত, যদি সব ঠিক থাকে। তারপরে আবার কালকের পরশুদিন রিভিউ আসবে কন্টিনিউ। তো এবার যদি আপডেটে আসা যায়, ভাই কালকের একটা বড় আপডেট উঠে এসছে আমাদের সামনে। সেটা হচ্ছে যে কালকের বিজয়নগরে হিরের প্রিমিয়ার ছিল আইনক্স সাউথ সিটিতে, এবং সেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং চিরঞ্জিত চ্যাটার্জি, যেটা তোমরা সকলেই জানো যে বিজয়নগর হিরে তারা দুজনেই একসাথে অনেক দিন বাদে অভিনয় করছে। তো সেখানে ইন্টারভিউ একটা নেওয়া হয়, মানে প্রেস কনফারেন্স আর কি হয়। সেখানে প্রসেনজিৎ চ্যাটার্জিকে পার্টিকুলারলি প্রশ্ন করা হয় যে এই যে মানে তাদের দুজনকে, মানে চিরঞ্জিত চ্যাটার্জি এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে, মানে বুম্বাদা এবং চিরঞ্জিত চ্যাটার্জিকে আবারও কবে দেখা যেতে পারে সেই কমার্শিয়াল মোড়কে, যেরকম আগের মানে সিনেমা আর কি হতো। আগের তো প্রত্যেকটা প্রায় এরকম সিনেমায় দেখবে ডুয়েট হিরো থাকতো, 3টে হিরো থাকতো, 2টো হিরো থাকতো, এরকম হতো মানে 80s কথা বলছি। এবং তখন প্রত্যেকটা সিনেমায় কিন্তু ওই জন্যই, ওই পার্টিকুলার 2জন আছে 3জন আছে, সেইগুলোর জন্যই কিন্তু গ্রামের দিকে একটা আলাদাই মানে লোকের কাছে হিরিক উঠে যেত, ভাই যে চলো সিনেমাটা দেখতে যাওয়া যাক। তো এই হলো ব্যাপার। তো ব্লকবাস্টার ভার্ডিক্টও পেত। আবারও প্রসেনজিৎ চ্যাটার্জি এই বিষয় নিয়ে, মানে চিরঞ্জিত চ্যাটার্জির সাথে কামব্যাক, সেটা নিয়ে মুখ খুলেছে। তোমার দুজনকে একসঙ্গে দেখে একটা দুর্দান্ত রিভিউ পাওয়া যাচ্ছে, মানে বলছে পরের সিনেমায় আবার দুজনকে একসাথে দেখবো। মানে এটাই তো হচ্ছে আমরা, প্ল্যানিং করছে। এটাই তো আমরা, এই জুটিটা আবার আরে গ্রেট ভাবে ফিরবে, গ্রেট। বিভক্ত পরিচালনা দিতে পারে সেটা আমরা কথা নিয়ে বলি, কিন্তু আমরা দুজনে, আমাদের সঙ্গে আরেক দাদা থাকবে, মানে তিন জিত একসাথে ফিরবে। শুধু জিতটাকেও নিয়ে নিতে পারি। জিৎ বাবু যদি রাজি হন আমাদের কোনো আপত্তি, সব জিত থাকবে। হ্যাঁ, অল জিত। হ্যাঁ, চিরঞ্জিত চ্যাটার্জি এবং প্রসেনজিৎ চ্যাটার্জি আবারও একসাথে সিনেমা করতে চলেছে, এবং শুধুমাত্র তারা দুজন নয়, তার সাথে জিতও থাকতে চলেছে। ইয়েস, বলছে যে কে থাকতে চলেছে, মানে জিৎ বাবু যদি রাজি হন, মানে স্ক্রিপ্ট শুনেছেন, যদি এবার রাজি হয় তাহলে কিন্তু তিনজনেই বড় সড়ো কামব্যাক করবে, এবং দেশি 7কেও কিন্তু চাপে এবারে ফেলতে পারে। ঠিক আছে, হ্যাঁ অবভিয়াসলি দেশি 7-এর সাথে ক্ল্যাশ করবে না, হয়তো এই বছর নাও আসতে পারে, আবার আসতে পারে, আই ডোন্ট নো, বাট আসার চান্স কম, 2027-এই হয়তো আসতে পারে, কিন্তু একটা বড় সড়ো চাপ ক্রিয়েট করবে। এবং আমার যদি মনে হয় যে এরকমভাবে প্রত্যেকটা সিনেমা, মানে এই যে নস্টালজিয়া, বাংলা সিনেমা অ্যাকচুয়ালি আমার মনে হয় নস্টালজিয়া কমার্শিয়াল সিনেমার জন্য অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করা উচিত। ঠিক আছে, যত নস্টালজিয়াকে তুমি বেচতে পারবে তত বেশি কিন্তু তোমার আর কি বক্স অফিস বাড়বে। হ্যাঁ, এরকম নয় ভাই শুধু নস্টালজিয়া ক্রিয়েট করে গেলাম, গল্প ভালো হলো না, কন্টেন্টের দম নেই, সেটা থাকলেও, সেটা যদি হয় তাহলে কিন্তু ভাই কোনো লাভের লাভ নেই। লোকে একবার ঠকবে, দুবার ঠকবে, তার বেশি ঠকবে না। তো কন্টেন্টেও দম থাকতে হবে, প্লাস নস্টালজিয়াকে খুব সুন্দরভাবে ইউজ করতে হবে, খুব অর্গ্যানিক্যালি ইউজ করতে হবে, যাতে সেই গল্পটার সাথে যায়। কোনোভাবে জোর করে জিনিসপত্র যদি আনা হয় তাহলে লোকে কিন্তু খাবে না। ঠিক আছে, আর গানগুলো বা বিভিন্ন পুরনো যে গানগুলো রয়েছে, যেগুলো এখনও গ্রাম মফস্বলে বাজে বিভিন্ন অনুষ্ঠানে, সেইগুলোকে যদি আবার রিমেক বা রিমিক্স করে ভার্সনগুলোকে আনা যায় সেই সিনেমাগুলোতে, তাহলে তো ভাই আলাদাই হাইপ ক্রিয়েট করবে। ঠিক আছে, তো আমার মনে হয় কমার্শিয়াল সিনেমার যদি কামব্যাক করতে হয় বাংলা সিনেমায়, তাহলে এরকমই আনা উচিত যে ভাই ডুয়েট হিরো বা এরকম আরও, মানে যেরকম আর কি পুরোনো দিনের হতো, যেরকম আর কি কাস্ট হতো, সেই কাস্টগুলোকে যদি ফেরানো যায় কোনোভাবে সম্ভব হয়। আমি জানি অনেকেই মারা গেছেন, অনেকেই এখন নেই, বাট তার সত্ত্বেও যদি তার 40% কাস্টও যদি ফেরানো যায়, যে বাংলা গ্রাম বাংলার যে দর্শক তারা আস্তে আস্তে সিনেমা দেখতে আসবে। হ্যাঁ, প্রথমেই একেবারে যে সাকসেসফুল হবে তা নয়, বাট ধীরে ধীরে কিন্তু সিনেমা দেখতে আসবে, এবং গ্রাম মফস্বলে আবারও বাংলা সিনেমা চলবে। আমি বিলিভ করি সেটাতে। এবার আপনাদের মতামত আলাদা হতেই পারে, কমেন্টে অবশ্যই জানাবেন। এবং আর একটা বিষয় বলে দিই যে এই যে পুরো বিষয়টা, এরকম অনেক সময় আমরা দেখেছি এরকম আপডেট উঠে আসে, পরে গিয়ে হয় না, সেটা সম্পূর্ণ প্রোডাকশন হাউসের ওপর নির্ভর করে। বা এই যে জিদ্দার বললো যে জিৎ বাবুর যদি স্ক্রিপ্ট পছন্দ হয়, যদি জিদ্দার স্ক্রিপ্ট না পছন্দ হয় তাহলে ডেফিনেটলি এটা রিজেক্ট হয়ে যাবে, এই কাজটা আর হবে না, কাজটা সেলফ হয়ে যাবে। তো আমাদের আপডেট দেওয়ার কথা, আমি আপডেট দিয়ে দিচ্ছি। এবার এটা মিলছে কি মিলছে না, এটা মানে তাদের মুখেই আমরা শুনলাম, এবার আমরা জানি
যে এখানে মার্কেটিং কিরকম আছে বাংলা সিনেমার, প্রোডাকশন হাউসগুলো কতটা মানে এই সব সিনেমা কি করতে চাইবে কি চাইবে না সেটা তাদের উপর ডিপেন্ড করবে। সেটার উপর পুরো সিনেমাটা দাঁড়িয়ে রয়েছে। যদি হয়ে যায়, যদি ব্যাটে বলে সব কিছু হয়, তাহলে আমরা এই 3টে হিরোকে একসাথে দেখতে চলেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন ক্লিক করো। থ্যাঙ্কস, দেখাবে, টাটা, টেক কেয়ার।